হেই গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মোহাম্মদ সিজন সরকার। আপনারা দেখছেন মোহাম্মদ সিজন ব্লগস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যখন আমি আমার বাসার থেকে বের হই তখনকার সময় হলো 5টা। এখন যাচ্ছি, আজকে আমি যাব আজমপুর রাজু কমার্শিয়াল যে মার্কেটটা আছে ওখানেই যাব। কারণ গাইস, আমার বাইকটা চালাতে গেলে অবশ্যই ফিউল লাগবে। এই ফিউল কিনতে গেলে অবশ্যই আমার টাকা লাগবে। যেহেতু আমি স্টুডেন্ট, আমার কাছে ক্যাশ নেই এত, কিংবা এত ক্যাশ সবসময় থাকেও না, যার কারণে বাবার কাছ থেকে নিয়ে চলতে হয়। আমার বাবার ডিউটি আছে বর্তমানে আজমপুরে। আজমপুর রাজু কমার্শিয়ালের পাশে ডিউটি করছে। ওখানে যাব এখন বাবার কাছ থেকে কিছু টাকা নিব। টাকা নিয়ে দেন বাইকের টাঙ্কি ফুল করে দেন কোনো এক জায়গায় যাব ঘুরতে হয়তো বা। যাই হোক গাইস, আজকে আপাতত আপনাদেরকে প্রত্যেক দিন তো আপনাদের নিয়ে যে ব্রিজের উপর দিয়া, মানে স্টেশন রোড থেকে যে বিএনএস পর্যন্ত যেই ব্রিজটা গেছে ওই ব্রিজ দিয়ে নিয়ে যাই, কিন্তু গাইস আজকে নিয়ে যাব আপনাদের ব্রিজের নিচ দিয়ে। এখন আছি আমি স্টেশন রোডে উল্টা দিক দিয়ে যাচ্ছি, কারণ বাম পাশে অনেক জ্যাম। এখান দিয়ে বের হতে হতেই আমার 1-1.5 ঘন্টা লেগে যাবে, এই কারণে আমি উল্টা দিক দিয়ে আসছি। যাই হোক গাইস, এটা স্কিপ করি। এখন চলে আসছি আমরা ব্রিজের নিচে। এই সামনে বাম দিয়ে গেলেই ব্রিজের উপর দিয়ে, আর ডান দিয়ে গেলে ব্রিজের নিচ দিয়ে। আজকে আপনাদের দেখাবো যে আমাদের টঙ্গী থেকে আবদুল্লাপুর পর্যন্ত কি পরিমাণ জ্যাম কিংবা কি পরিমাণ অবস্থা খারাপ থাকে ব্রিজের নিচে। তো চলে আসছি আমরা টঙ্গী বাজারে। এখন এই যে জ্যাম, এখান থেকে না, আর একটু সামনের থেকে জ্যাম, এখান থেকে জ্যাম শুরু হবে। আপনারা দেখবেন কি একটা বিদিকিচ্ছা অবস্থা। যদি ব্রিজটা না করতো তাহলে যে আমাদের কি একটা প্রবলেম হইতো, সেটা কিভাবে বলে বোঝাবো বুঝতে পারতেছি না। এই যে টঙ্গী বাজারে আমরা, এই যে এখান থেকে এই জ্যামটা শুরু হবে। যাই হোক গাইস, তবে সরকার আমাদের এই ব্রিজটা কইরা অনেক টাইম বাঁচাইছে। যারা বাসে চড়ে যায়, চায় যে বাসগুলো আর কি ব্রিজের উপর দিয়ে যায়, ওই বাসগুলোতে এই টঙ্গী থেকে মানে কলেজ গেট থেকে আর কি আসতে টাইমই লাগে না, একদম শর্ট টাইমে আর কি চলে আসা যায়। কিন্তু নিচে যদি যায় তাহলে মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগে থেকে আবদুল্লাপুর পর্যন্ত আসতে। দেখবেন খালি কি অবস্থা। এই দেন রিক্সা সাইড করে রেখে দিছে বামে, বাইক বের হচ্ছে এদিকে, বাসগুলো হুদায় দাঁড়া দিচ্ছে যাত্রীটাতে, আর সামনে জ্যাম। একেতে জ্যাম, দ্বিতীয়ত এই দেখেন বাস দাঁড়ায় যাত্রী নিচ্ছে। তাহলে জ্যামটা কমবে কীভাবে রে ভাই? এই জায়গায় যদি এইভাবে যাত্রী নেয়, রাস্তাটাও ছোট। এখনও ডান পাশে যে ব্রিজটা চালু করছে ওটা এখনও চালু হয় না আর কি, যে ওটা করতেছে, এখন নির্মাণ কাজ চলছে। ওটা চালু হইলে আমার মনে হয় আর একটু নিয়ন্ত্রণে আসবে। এই যে একটা অবস্থা, কোনো যাওয়া ওয়ে নেই। তার মধ্যে এই সন্ধ্যাবেলা মামাও একদম পিছিয়ে রাখলে তাহলে আমরা সব বাইকটা যেগুলো আছে সবগুলো রেখে। যাই হোক, সকাল 6টা-7টা বাজে, 10টাও বেজে যায়। আর পুরি মনে করেন সন্ধ্যার আগে আগে দিনে জায়গা থাকতে হবে, রাত্রে ঘুমাতে হবে। এটা আমার শরীরেরও অনেক খারাপ অবস্থা হচ্ছে। যাই হোক গাইস, এই যে আমরা ছুটছে বাইরেই। আর দেখবেন এই যে তুরাগ নদীর যে নিচে ব্রিজটা আছে, ব্রিজের অবস্থা দেখতেই ভালো, মানে এত খারাপ একটা অবস্থা তুরাগ নদীর ব্রিজের আর কি। যাই হোক গাইস, আমরা চাই এখান থেকে কেমন লাগছে। আর গাইস, আপনাদেরকে কেমন ভিডিও দিচ্ছি আমি সঠিক জানি না। আমার ভিডিও কেমন লাগে অবশ্যই, আর ভালো লাগলে
বেরো যাবে। এই দিক দিয়ে চলে যাওয়া যেত ডান দিক দিয়েও, কিন্তু ডান দিক দিয়ে গেলাম না। সামনে সার্জেন্ট আছে, সার্জেন্ট দেখলে দইটা দিতাম আমরা। যাই হোক, এইখানে অন্য অন্য সময় অনেক জ্যাম থাকে, কিন্তু আজকে হয়তো আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি, এই কারণে হয়তো আজকে জ্যামটা কম। কাউন্টার যত বাস আছে সব এখানে এসে ব্রেক করে। এখানে ব্রেক করলে পিছনে যে বাসগুলো আছে, যেগুলো গাজীপুর কিংবা ঢাকা শহরের ভিতরে যেসব বাস চলে, ওই সব বাসগুলো বাইরে হবে কেমনে। এই দেখেন সামনে বাসগুলো দাঁড়ায় আছে, এই কারণে মনে করেন একটা গাড়িও যেতে পারতেছে না, সব দাঁড়ায় আছে। যাই হোক গাইজ, চলে আসছি আমরা আবদুল্লাপুর, বামে কোটবাড়ি। এখন সোজা গেলেই চলে যাব আমরা হাউস বিল্ডিংয়ে। হাউস বিল্ডিং থেকে ওখান থেকে পরে আমরা আজমপুর যাব। আজমপুর থেকে যায়া দেন আমরা রাজীব কমার্শিয়ালের ওখানে রিটার্ন নিয়ে পরে আসতে হবে। কি একটা অবস্থা, এত বড় বাস রাস্তার মাঝখানে খারাপ হয়ে গেছে, কোনো খাওয়া দাওয়া কোনো কাম পাইনি। কি যে বলবো আগো, কিংবা এনে পুলিশ আছে, পুলিশও কিছু বলে না। একটা রাস্তার মাঝখানে যে বাস দাঁড়ায় আছে, এই বাসটাকে সরানো কিংবা সাইড করে দাঁড়ানোর জন্য পুলিশের বলার দায়িত্ব, নাহলে এটা ওরা যদি না করে, এটার বিরুদ্ধে কী আইন আছে ওই আইনটা পাস করা দরকার একটা পুলিশের। কিন্তু সে যা করেনি, সে দাঁড়াই খেয়ে আমি চেহারা দেখতেছি, আমি কি দেখছি। যাই হোক, এটুকু বলার নেই, চলে আসছি আমরা প্রায় হাউস বিল্ডিংয়ে। এত নীতিবান কথা বলতে চাই না আমি, কারণ এত বেশি নীতিবান কথা কইলে আমারই পরে অসুবিধা হইবে। যাই হোক গাইজ, চলে আসছি আমরা এখন আজমপুর। আজকের ভিডিওটা বেশি বড় করবো না গাইজ, ভিডিও আমি ভালো কোনো জায়গায় যাইতে পারতেছি না কোনো একটা কারণে। অতি শীঘ্রই যাবো ও অতি শীঘ্রই নতুন ব্লগ আপলোড করব। আর ঈদের আর বেশি দিন নেই, ঈদের পরে যাচ্ছি আমি রাজশাহীতে যাব। রাজশাহী অনলি আপনাদেরকে দেখানোর জন্য রাজশাহী শহরটা কেমন, একটা ভিডিও শ্যুট করার জন্যই আর কি যাব। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আর বেশি বড় করবো না। আজকের ভিডিওটাতে বিরক্ত লেগে গেছে আমার নিজ দিয়ে আইসা। এই নিজ দিয়ে আসতেই আমার প্রায় আধা ঘন্টা আপ হয়ে গেছে টঙ্গীর থেকে এখানে আসতে। এখানে ব্রিজ থেকে আর ব্রিজ দিয়ে আসলে 2-3 মিনিটে চলে আসি। যাই হোক গাইস, গুড বাই গাইস। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে একটু জানাবেন, আর কমেন্ট করবেন, লাইক করবেন। আর অবভিয়াসলি গাইস, 100টা প্রায় ডান, আর 2টা সাবস্ক্রাইবার লাগে। দয়া করে আমার এই ভিডিও থেকেই 2জন সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ গাইস, গুড বাই, টাটা। এখান থেকে আমি ইউটার্নে চলে যাব, পরে আমি ওখান থেকে টাকা নিয়ে তেল পড়বো। টাটা গাইস।